যতক্ষণ আমরা চেতনা পাইনি, যতদিন আমরা বুঝতে পারিনি, ততদিন কিন্তু কি করেছি আর দেখার দরকার নেই। পিছন ভুলে যাও। কারণ পিছনে কি করেছি, পিছনকে সামলাতে গেলে আগের কর্ম আমাকে ভালো করলে তবে পিছনটা ভোলা যায়, কি ঠিক না? কিন্তু পিছনে যা করেছি তারপরে আগের কর্মগুলো যদি আমি আরও খারাপ করি, তাহলে কিন্তু জীবনে আর কোনো দিন আর ভুলতে পারবো না, সব থেকে গেল। এবার শেষ পর্যায়ে মানে একদম বিছানায় শুয়ে শুয়ে তখন বললে, হায় রে, হে ঈশ্বর, আমি এতদিন যা করলাম বুঝতে পারিনি, করলাম, তা আমি এখন কি করে মুক্তি পাবো, সেই রাস্তাটা দেখাও। তা তখন কি করে করবেন? আপনার তো শরীর চলছে না, আপনার মুখ চলছে না, চলছে, তাহলে আপনি করবেন কি করে? আর তো করার সময় নাই, তাহলে শেষ সময় আপনাকে কেউ সহযোগিতাও করবে না। কারণ ও বাবা বুড়ির কাছে যাস না রে, দুর্গন্ধ সব সময়, ও বুড়িকে আর দেখিস না, বাদ দে, যে কদিন আছে ওইভাবে রাখ, কি ঠিক না? তাহলে আপনাকে শোনাবে কে? কেউ তো শোনাবার নেই, আর আপনারও করবার শক্তি নাই। কারণ আগে যারা এলো সে রইল পড়ে, লাস্টে যারা এলো তারা গেল চলে। এর অর্থ কি? যখন আগে যারা এলো সে রইল পড়ে, শেষে যারা এলো তারা গেল চলে। কারা গোমা? আমি কিন্তু যখন এসেছি তখন আগে কেউ ছিল, দুজন না একজন ছিল, তাই তো? তারপরে দু একজন এলো, সব চলে গেল। যাক, ওটা কথা নয়, এটা ওই কথা নয়, কিন্তু এই কথা, যখন আমরা এই জগতে আসব সেদিন কিন্তু আমাদের যে এই আত্মা কথা বলছে, এই যে পরমাত্মার সাথে আত্মা, যখন পরমাত্মা আত্মা মাতৃ জঠরের মধ্যে ঢুকে দিলেন, বা সেই দিন যে আমরা ছিলাম, সেদিন কিন্তু আমাদের এই আত্মাটা ছিল, আর কেউ ছিল না। আস্তে আস্তে যত দিন হয়েছে, 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে, তখন একটা 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 করে অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত দেহের মধ্যে এসেছে। 10 মাসে যখন পরিপূর্ণ হলো, তখন আমরা এই জগতে এই মাতৃর দ্বার থেকে এসে এই জগৎ মাতার কোলে এসে পড়েছি। বুঝতে পেরেছেন? এই জন্যে গানের অর্থ হলো, যারা আগে এলো তারা রইল পড়ে, যারা শেষে এলো সবাই গেল চলে। অতএব যেদিন আমাকে শেষ দিনের জন্যে কৃষ্ণ নাম শ্রবণ করাচ্ছে, আমি হাত নাড়া দিয়ে বলছি, ভাই বন্ধ কর, তা বলিনি। তার মানে আমি তো শুনতে পাই না, আর ওটা তার দেহের মধ্যে কাঁটার মতো লাগছে, কাঁটার মতো। কেন? ওরা যেন কি চিল্লাচিল্লি করছে, আমার যেন অস্বস্তি লাগছে। সেই জন্যে পাশের যারা করছে তাদেরকে বলছে হাত নাড়া দিয়ে, তোরা বন্ধ কর। মুখে বলতে পারে না, বাকও নিয়ে নিয়েছে, বাক বন্ধ, শ্রবণে বন্ধ। চোখটা কাকে দেখছে কিছু বলতে পারছে না। দেখবেন, লক্ষ্য করবেন, মৃত্যুকালে এরকমই ঘটনা ঘটে। গিয়ে ডাকছে মেয়ে, ও মা, ও মা, মা মা বলছে, চোখে খালি শুধু চেয়েই আছে, মেয়ে না কে, কিছু বলছে না। আবার বলছে, ও মা, তোমার জন্য, তোমার কি খাবার ইচ্ছা হচ্ছে বলো, আমি একটু শেষ সময় খাইয়ে দিই। মুখ নাড়তে কিন্তু কথা হয় না, তার মানে বাক বন্ধ, শ্রবণ ইন্দ্রিয় বন্ধ। আর চোখে যেটা দেখছেন সে ভগবান জানে, সে সত্যি প্রকৃত দেখতে পাচ্ছে কি দেখতে পাচ্ছে না সেই জানে, আর সেই জানে। হরে কৃষ্ণ। বুঝতে পেরেছেন? সেই জন্যে আমার প্রত্যেকের কাছে নিবেদন, সময় থাকতে হরিনাম করো। চেতন যেই মাত্র পেয়েছো, আর বসে নয়। তাই ভগবান নিজে এই জগৎজীবকে শিক্ষা দেবার জন্য, এই জগৎবাসীকে জানাবার জন্য সেই ব্রজ হতে তিনি চলে এলেন। কোথায়? এই আমাদের ধরার বক্ষে গৌর দেশে নবদ্বীপ মাটিতে। বুঝতে পেরেছেন? তিনি এলেন কেন? কে বলবে, কে শুনবে, কে করবে না করবে সেই আশাতে নয়, এসেছে ব্রজেতে। তিনি সমস্ত লীলা করেছেন, কিন্তু রাধারানী যার নাম করে তিনি সবসময় কাঁদতেন, হাসতেন, ঘর থেকে বেরিয়ে আসতেন, যমুনায় ছুটে যেতেন। কেন? কিসের জন্যে যেতেন? সেই নামের অনুভব করবার জন্য, এই নামের মধ্যে কি আছে সেটা জানবার জন্য। বুঝতে পেরেছেন তো? তাই ভগবান সেই ব্রজ ছেড়ে এলেন। বুঝতে পেরেছেন? কালো মানিক ব্রজ ছেড়ে এলো নদিয়া, বাহিরে দেখিলে তারে বোঝা নাহি যায়। কালো মানিক ব্রজ ছেড়ে এলো নদিয়া, বাহিরে দেখিলে তারে বোঝা নাহি যায়।
নিজ নাম নিজ কর্ণে শ্রবণের আসে, ব্রজ ছেড়ে এলো গোরা এই নদিয়াতে। নিজ নাম নিজ কর্ণে শ্রবণের আসে, ব্রজ ছেড়ে এলো গোরা এই নদিয়াতে। কালো মানিক ব্রজ ছেড়ে এলো নদিয়াতে, বাহিরে দেখিলে তারে বোঝা নাহি যায়। হায় হরে কৃষ্ণ। ঠিক আছে, ওর আর দরকার নেই, আর জ্বলার দরকার নেই, বন্ধ করে দাও। ও হয়ে গেছে, ছেড়ে দাও, মোমবাতি জ্বলছে তো, ছেড়ে দাও। আনমনস্ক করে দিলে। গানটা শুনছিল মনে করে সুন্দর করে। তাহলে ব্রজ ছেড়ে গৌরাঙ্গ মহাপ্রভু আসেনি, এসেছেন কে? কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র এলেন কি না, এসেছেন নদিয়ার ধরার পক্ষে, এবং তিনি চৈতন্য হলেন। হবার পরে তিনি কিন্তু নাম শুরু করলেন। কখন থেকে নাম শুরু করলেন? যেদিন তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন সেদিন সচিমাতার গৃহেতে তিনি কিন্তু মায়ের দুগ্ধ স্তন পান করেননি। কাঁদতেন, অবিরত কাঁদছে। যখন কাঁদতে কাঁদতে খুব কাঁদছে, বাচ্চা ছেলে যখন কোনো কিছু না খায় কান্নাকাটি করে, তখন মায়ের যে বাৎসল্য প্রেমে ছেলের উপরে যে কত থাকে, এবং সেই বাৎসল্য প্রেমে মা ছেলেকে কত ভালোবাসে একমাত্র মা জানে, আর কেউ বলতে পারবে না কথা। তখন খুব ব্যাকুলতা হয়ে গেল যে কি ব্যাপার, আমার ছেলেটা এসেছে, সে আমার স্তনদুগ্ধ পান করছে না এবং কোনো কিছু খাচ্ছে না, ব্যাপারটা কি? তাই তখনকার একটু যিনি হচ্ছেন মন্ত্রতন্ত্র জানতেন, তার নাম হচ্ছে অদ্বৈত গোসাই। শান্তিপুরে বাড়ি। মা তিনি পাঠালেন, কেন না গোসাই বাবাকে ডেকে আনো, আমার ছেলে এরকম করছে কেন, কোথাও ভূতে টুতে পেয়েছে না কি হচ্ছে সেটা জানবার জন্য। গোসাই বাবা বুঝতে পেরেছেন যে শান্তিপুরে গোসাই বাবা তিনি জেনেছেন, তার চৈতন্যতে ফিরে পেলেন যে তিনি ব্রজের শ্রীকৃষ্ণ, আমাদের ডাকে তিনি এসেছেন। বেশ, কিন্তু কেন এরকম কাণ্ড করছে তা জানতে হবে। সেদিনই এসেছেন, তা বাচ্চাটাকে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে কান্ডারি করে, মানে কাপড়ে কান্ডারি করে চাপা দিয়ে, মানে ধার দিয়ে মশারি যেরকম খাটাইব খাটিয়ে দিয়ে ভিতরে রেখে সবাইকে সাইডে করে দিয়ে চৈতন্য মহাপ্রভুর কাছে নিজে গিয়ে জিজ্ঞাসা করছে, প্রভু তুমি তো এসেছো, কিন্তু মাকে এত কষ্ট দিচ্ছ কেন? চৈতন্য মহাপ্রভু তখন নাম হয়নি, তখন ছোট্ট শিশু নিমাই। তা বলছে, আমি যে মায়ের কাছে ভক্ষণ করব, মায়ের দুগ্ধ যে স্পর্শ করব, কিন্তু আমার মা এখনো পর্যন্ত অপবিত্র রয়ে গেছে। দেখুন ভালো করে কথাগুলো বুঝুন। আমরা তো বলি যে আমরা আবার অসুচি কখন হই, অপবিত্র কখন হই। একথা যখন বলেছে, তাহলে এখন কি করা যাবে? তখন চৈতন্য মহাপ্রভু বললেন, তুমি আমার মায়ের কর্ণে দীক্ষা মন্ত্রটা প্রদান করো, আর প্রদান করার পরে মাকে কৃষ্ণ নাম জপ করতে বলো, তাহলেই কিন্তু আমি সেবা করব। যখন এই কথা বলেছি তখন বলছে, এই যুগের নামটা কি হবে আমি তো জানি না, তাহলে আমাকে অন্তত নামটা লিখে দাও বা বলে দাও, কি করে বলবো? তাই চৈতন্য মহাপ্রভু যিনি অত ছোট শিশু, তখন মা ভূমিতে লিখে দিয়েছিলেন নামটি, এই নামটি, ওই হরে কৃষ্ণ নামটি। তাই হরে কৃষ্ণ নামটি শুনে সেদিন অদ্বৈত আচার্য মাকে বললেন, মা আপনার ছেলের কোনো অসুবিধা নেই, সব সেরে যাবে, তাহলে আপনি এক কাজ করুন, আমি যে একটা মন্ত্র দেব, এই মন্ত্রটা আপনি অবিরত জপ করতে থাকুন। বুঝতে পেরেছেন? যখন এই কথা বলে মায়ের কানে হরে কৃষ্ণ নাম দিলেন, হরে কৃষ্ণ নাম শুনতে শুরু করলেন, সেদিন থেকে মায়ের সমস্ত দুঃখ জ্বালা দূরে গেল না। কি হলো? তখন ছেলেটি দুগ্ধ পান করতে শুরু করলেন। বুঝতে পেরেছেন? যেদিন মহাপ্রভু জন্মালেন সেদিন মনের ভুলে হোক, সবাই যে কোনোভাবে হোক, বা নিজের আনন্দ উল্লাসে হোক, এই যে আপনাদের আসতে যে ফাল্গুনী পূর্ণিমা তিথি, বুঝতে পেরেছেন তো? এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে সেদিন হয়েছিল আকাশে চন্দ্রগ্রহণ। বুঝতে পেরেছেন? সেই চন্দ্রগ্রহণকে স্নান করে, আপনারা তো অনেকে স্নান করতে যান না, চন্দ্রগ্রহণ হলে, সূর্যগ্রহণ হলে স্নান করতে গিয়ে সমস্ত সবাই সেদিনে সবাই করেছিল নাম গ্রহণ। তাই উচ্চস্বরে সেদিন নাম গ্রহণ করেছিল বলে সেদিন হয়েছিল চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণ। বুঝতে পেরেছেন? তা কোনো মা যদি মনে করে আমি কৃষ্ণ নাম বলবো না, কৃষ্ণ কথা করব না, আমার গুরুদীক্ষা ভজন সাধন করব না, জেনে শুধু যদি বলে, তাহলে সেই ব্যক্তি জন্ম জন্মান্তর পাপ থেকে উদ্ধার হবে গো? কি করে হবে? জেনে শুনে বলেছে না, একবার বললেই হয়ে যাবে। আরে বাবা, বললেই হয়ে যাবে যদি, তাহলে তো হয়ে গেল। আজকের যদি সরকারি ঘরে একবার যদি পারমিট করে দেয়, দরখাস্ত লিখে দেওয়া যেত, যদি লোন পাস হয়ে যেত, তাহলে আর ব্যাংকে যেতে হতো? হরে কৃষ্ণ, কি ঠিক কথা বলছি তো? একবার করে এসেছেন,
আপনি ফোন করে জানতে চাচ্ছেন, স্যারের কাছে গেলেন, স্যার আমার কি হলো লোনটা, বাবা এখন এটা বাকি আছে, এটা না দিলে হবে না। কেন বলে তারা? দেখবেন কেউ বলতে পারবে না যে আমি একবার জমা দিচ্ছি আমার কাজ শেষ, এই কথা কেউ বলতে পারবে না। তাহলে সব কিছুর একটা ভাবনা চিন্তা করতে হবে, সব কথাটাই ভাবতে হবে। তাই জন্য বলছি, কোনো মা, কোনো বাবা, যে কেউ নাম যদি না গ্রহণ করা হয়, নিত্য নিত্য তার আচরণ যদি না করা হয়, তাহলে নিত্য নিত্য তার সেবা যত্ন না করা হয়, তাহলে কিন্তু তিনি অনাচারী, কারণ তিনি প্রকৃত ভক্ত নয়। সত্যি সত্যি যদি ছেলেকে কেউ ভালোবাসে মা, তাহলে সেই ছেলেকে কুবাক্য বাণী কোনোদিন বলতে পারে না। আর সত্যি সত্যি যদি ছেলে মাকে ভালোবাসে, তাহলে সেই ছেলে মায়ের খবর অবশ্যই নেবে যে মা কেমন আছো, বা তোমার কোথাও অসুবিধা আছে কিনা জানতে চাইবে। এটা হলো ভালোবাসা, এটা হলো প্রেম। তাই ভক্ত ভগবানের ঠিক এইরূপ যদি ভালোবাসা থাকে, এইরূপ যদি মনোবৃত্তি থাকে, তাহলে অবশ্যই ভক্ত ভগবানের নাম করবে, আর ভগবানও ভক্তের দিকে লক্ষ্য রাখবে। জয় শ্রী হরে কৃষ্ণ, জয় শ্রী হরে কৃষ্ণ, জয় শ্রী হরে কৃষ্ণ।